হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তোমরা জানাবে কেমন আছো। হ্যাঁ, সবার শরীর তো সবসময় ভালো থাকে না, তাই না? তো সবাই সবার খেয়াল নিয়ে চলতে হয়, খেয়াল রাখতে হয়। তার জন্যই আমিও তোমাদের খবর নিচ্ছি সবাই কেমন আছো। আর এদিকে আজকের একটা আইটেম আমি বানাতে যাচ্ছি, চলো আইটেমটাও তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, তোমরাও দেখতে থাকো। তোমাদেরকে নিয়েই আমি আজকে সবজিটা বানাতে যাচ্ছি। প্রথমে আমি বাজার থেকে কিনে আনা মাছগুলো আর মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর যাই হোক, আজকে মাছের মাথা দিয়ে রেসিপিটা হচ্ছে, তার জন্য মাছের মাথাগুলোই তোমাদেরকে দেখানো হলো। তো মাছের মাথাগুলো আগে কড়কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে একদম, দেখো একদম মচমচা করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি একদম গরম গরম তেল হয়ে গেছিলো। তারপরে এখন আমি এর মধ্যে দেখছিলাম যে মাছের মাথাগুলো ভাজা হয়েছে কিনা, তো দেখি না, একদম কড়কড়া হয়ে গেছে। এখন আবার কড়াইয়ের মধ্যে আমার দেওয়ার পালা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আগেই। তারপরে কিন্তু এখন আমি কড়াইতে দিয়ে একদম লাল লাল করে ভাজার চেষ্টা করছিলাম, কিন্তু গ্যাসটা একটু প্রবলেম করছে, তার জন্য মানে স্টিম উঠছে না, তার জন্য কিন্তু লাল লাল হচ্ছিল না। তো যাই হোক, আমি জানি এটা লাল হয়ে যাবে, আর বেশিক্ষণ দরকার নেই। তো আলুটা দিয়ে ভাজবো যখন, তখন লাল লাল হয়ে যাবে। আর পুড়িয়ে ফেললে কিন্তু মানে বেশি খারাপ হয়ে যাবে, তার জন্য তরকারি সেন্টটাই নষ্ট করবে। তার জন্য আমি ভাবলাম যে না, আলুটা দিয়ে দিই। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন লাল লাল হয়ে গেল আলুটা, তখন কিন্তু এর মধ্যে ধুয়ে রাখা ভোগ চাল ছিল, ওটাকে কিন্তু এখানে দিয়ে ভাজাভাজি করছিলাম। অনেকেই আছে যারা আগে এইগুলো সব ভাজাভাজি করে উঠে মানে নেয়, তারপরে কিন্তু আবার এখানে মশলাটা আগে এক্সট্রা করে তেলের মধ্যে ভাজার, তারপরে কিন্তু এইসব ব্যবহার করে। তো আমি আগে আজকে কি করলাম, এইসব দিয়ে ভাজাভাজি করে, আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি তারপরে কিন্তু মশলাটা ব্যবহার করলাম। আগে ভাজাভাজি করার পরে ওইসব, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। আরেকটা কথা, মানে সবজিপাতির মধ্যে কষানো জিনিসটা, মানে সবজি যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মানে ভালো লাগে না, সবজিটা খেতে বিচিরি লাগে। আর হচ্ছে কথা, মশলার গন্ধ করলে তো আরও ভালো লাগে না। তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। আর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো এখন প্রায় জল দিয়ে দিব, মানে আধা কড়াই। তো আধা করে দেওয়ার পরে কিন্তু মাছের মাথাগুলো 4টা টুকরা ছিল, এটা দিয়ে দিলাম। এখন ফাইনালি আমি 10-15 মিনিট ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমার তরকারিটা পুরোপুরি একদম রেডি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। আজকে যেটা আমার ভিডিও, এটা হচ্ছে ভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো কেমন লাগলো অবশ্যই জানিও।